বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো গোটা হতে পাইল এত আলো, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হইতা লাল, ডিমগুলো একই রকম পার্থক্য নাই মোটে, তবে সাদা কালো রাস্তাগুলো কেমন করে ফোটে, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হইতা লাল, আমরা সবাই বাস করি পৃথিবীর এই অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কলমের সই বুড়ি আঙ্গুলের টিপ, প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন, ঠিক ঠিক না বলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তিনি আর কোন মাবুদ নাই, কোন ইলাহ নাই, আছেন তিনি একমাত্র আমাদের রব, ঠিক কিনা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন। এর পরের দুইটা সেন্টেন্সের ভিতরে, দুইটা শব্দের ভিতরে আল্লাহর দুইটা বড় বড় সিফাতি পরিচয় দিয়ে বলেন আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল হাইয়ুন, যিনি চিরঞ্জীব, আল কাইয়্যুম যিনি সর্বদা ধারক। আল হাইয়ুন শব্দের তাফসীর করতে গিয়ে তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি সূরাতুল হাদীদের 2 নম্বর আয়াতে বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল হাইয়ুন, যিনি চিরঞ্জীব। কেমন চিরঞ্জীব? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কেমন চিরঞ্জীব, তার অর্থ, তার পরিচয় ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি সূরাতুল হাদীদের 2 নম্বর আয়াতের মধ্যে জানায় দেন আল্লাহ এমন চিরঞ্জীব যে আল্লাহ হুয়াল আউয়ালু, প্রথমেও ছিলেন, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবেন, যাহিরু প্রকাশ্যেও থাকবেন, ওয়াল বাতিনু প্রকাশ্যে এবং গোপনেও আমার আল্লাহ থাকবে, ঠিক কিনা বলে। কিন্তু সমাজের দিকে তাকিয়ে দেখেন, অতীতে কত বছর দুনিয়ার জমিনে আসছে আল্লাহর গোলাম, কোথায় গেল সেই ফিরআউন, কোথায় গেল নমরুদ, কোথায় গেল হামান, কোথায় গেল কারুন, কুজা কারুন, কুজা ফিরআউন, কুজা নমরুদ, শুধু হামান, কুজা শওকত কে আজ শাহে, কুজা তখতে সুলাইমান। এখন জাহাজ গাড়ি হাওয়াই চলে, ও গো বলে রে বিধান, ও গো বিনা তেলে হাওয়াই চলতে বাদশাহ সুলাইমান, মোরা সেই মুসলমান, ঠিক কিনা বলেন। কোথায় গেল সেই ফিরআউন, কোথায় গেল সেই কারণ, কোথায় গেল নমরুদ, সেই ফিরআউন পয়গম্বর মুসাকে ঘুম জ্বালানো জ্বালাই নাই, সেই নমরুদ পয়গম্বর ইব্রাহিমকে ঘুম জ্বালানো জ্বালাই নাই, কারণ জ্বালাইছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে উনপাশাই বাবু জেহেল ঘুম জ্বালানো জ্বালাই নাই। পৃথিবীর যত জালেম বাদশা ছিল বিগত দিনে, যে সমস্ত স্বৈরাচার শাসকগুলো এ জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরামদেরকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারারুদ্ধ করে রেখেছিল, আলেমদেরকে কষ্ট দিয়েছিল, জনসাধারণকে কষ্ট দিয়েছিল, ওই স্বৈরাচার শাসক পর্যন্ত চোরের মতো বাংলার জমিন থেকে পলায় গেল, ঠিক কিনা বলে। কোথায় গেল ক্ষমতা, কোথায় সেই ফিরআউন, কোথায় নমরুদ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি এমন চিরঞ্জীব, অতীতে যেমন আমার শক্তি ছিল বর্তমানেও তেমন শক্তি আছে না নাই? আছে বলেই তো বিগত দিনে এই যে গত মাসেও ভূমিকম্প হয়ে গেল 2 বার,
ঢাকা বাড্ডা এলাকার ভিতর বিল্ডিং ভেঙে ভেঙে 10 জন বাংলার জমিন থেকে দুনিয়ার জমিন থেকে বিদায়। আমার বাংলার জমিনের ভিতরে প্রায় 200-300 মানুষ অসুস্থ হয়ে গেল। একটা 5 সেকেন্ডের ভূমিকম্পর কাছে মানুষ কি পরিমাণ দুর্বল। ইন্নাল হামদুলিল্লাহ الحمد لله الذي هدانا لخير الأديان وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا فلا نعبد ولا نستعين إلا إياه ألف بين قلوب أهل الإيمان فأصبحوا بنعمته وإخوانا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبالفرقانه الحميد وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم وقال النبي صلى الله عليه وسلم عن أبي أمامة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم من قرأ آيات الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنع من دخول الجنة إلا أن يموت صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زبان كل قرن اللهم بارك على محمد
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم زيارات مدينة दिल में है तमन्ना ज़ियारत मदीना दिल में है तमन्ना नहीं है मेरे पास सफर का समाना बलगल उला बिकमालिह कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খুদার করুণা কৌসার হয়ে زر سے بربار بلغ الغلام بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله خدا دایا مائی رب العالمين জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা দয়াময় রব্বুল আলামিন জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা ধরাতে আসিয়া আজি বড় অসহায় এ দুনিয়ার মায়া জালে বন্দি যে সবাই ধরাতে আসিয়া আজি বড় অসহায় এ দুনিয়ার মায়া জালে বন্দি যে সবাই দাও হেদায়েত মুক্তি দাতা গফুরুর রহিম জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা দয়াময় রব্বুল আলামিন জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা করি লা ইলাহা ইল্লাল্লাহ জবানটা খুলে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله
আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী মাগুরা জেলার অন্তর্গত আল মদিনা জামে মসজিদ বেরোইল শিকদারপাড়া মাগুরার উদ্যোগে অষ্টম বার্ষিক ওয়াজ মাহফিল উপস্থিত। আজকের এই ওয়াজ মাহফিলের সুনামধন্য সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরাম, এলাকার আশিকিন শাকিরিন মুহিব্বিন মুরাব্বিন আম কলিজার টুকরা সমাবেশী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পদ্মলে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা নানাগুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ সুবহানাল্লাহু তাআলা আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে 10 মায়ের 10 সন্তানকে একত্রিত করে কোরআন ও হাদিসের নিসবতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের ভাষায় এই জান্নাতের টুকরা বাগানে আসার বসার তৌফিক মানসিকতা দান করলেন। সে মহান আল্লাহ সুবহানাল্লাহু তাআলার দরবারে অন্তরে অন্তর স্থল থেকে কালিমাতুশ শুকরিয়া জ্ঞাপন করি। সকালে বলি আলহামদুলিল্লাহ। হালকা রাখেন রিবাব, হালকা রাখেন, বেশি না। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন শফিউল মুজনিবিন আফতাবে নবুওয়াত ফখরে মওজুদাত সৈয়দুল মাখলুকাত অদ্যাপতি রওজনকে সে উম্মতের জন্য পাগল পারা দিশেহারা এমন এক লৌহ মানবের দরবারে দুরূদ ও সালাম পেশ করি। সকালে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দিলে আছে দিলে হালকা দিলে দেন, লং দিলে। সম্মানিত হাজিরিন, আজকের এই মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। যারা বাজার ঘাটে আছে তারা কি খুশি? এজন্য যারা বাজার ঘাটে রাস্তাঘাটে আছেন ভাই মেহেরবানি করে অতি দ্রুত চলে আসেন, আলোচনা দীর্ঘ হবে না। আমি আপনাদের সামনে কালামে হাকিম থেকে কোরআনুল কারীমের 114টা সূরার ভিতরে বৃহত্তম সূরা সূরাতুল বাকারা থেকে 255 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের ভাষা অগণিত অমিয় বাণী থেকে একটি হাদিসের টুকরা পেশ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে সামনে রেখে রব্বে কারীম আমার জবান দ্বারা এমন কিছু কথাবার্তা বাহির করে দেয় যেটা আমাকে দ্বিতীয় আপনাদেরকে পদ্মালের মা বোনেদেরকে আমলি জিন্দেগি করার তৌফিক দান করে। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানের ভাষায় ফজিলতপূর্ণ একটি আয়াত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইজমাইন রাদিয়াল্লাহু আনহুমাদেরকে জিজ্ঞাসা করলেন, হে সাহাবীরা, কোরআনে হাকিমের শ্রেষ্ঠতম আয়াত কোনটা? সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোরআনে হাকিমের ভিতরে শ্রেষ্ঠতম আয়াত হইল আয়াতুল কুরসি। বলি সুবহানাল্লাহ। সাহাবা ইজমাইন রাদিয়াল্লাহু আনহুর উত্তর শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন এবং বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের আমলে ইলমে বরকত দান করে। বলি সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি এমন একটা ফজিলতপূর্ণ আয়াত, যেমন করে চূড়া থাকে সমাজের ভিতরে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই জমিনটা তৈরি করলেন, জমিনটা তৈরি করার পর এই জমিনটা হেলে দুলে বেড়ায়, পানির উপরে ভাসমান অবস্থায় জমিনটা হেলে দুলে বেড়ায়। এমন তো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের উপর পাহাড়কে গেড়ে দিলেন পেরেক স্বরূপ, যে জমিনের বাসিন্দাদের চলাফেরা করতে যেন কষ্ট না হয়। এটা হলো জমিনের চূড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুরআনুল কারীমের একটা চূড়া আছে, সেটা হলো আয়াতুল কুরসি। বলি সুবহানাল্লাহ। একটা গ্রামের ভিতরে বসবাস করে হাজার হাজার মানুষ, এর ভিতরে যে একজন মাতব্বর থাকে না, যাদের কথাবার্তা অনুযায়ী মানুষ ওঠা বসা করে, গ্রামের সালিশ বিচার হলে ওরা আবার সালিশ বিচার করে। আল্লাহ রাসূল বলে যে কুরআনুল কারীমের ভিতরে 6666টা আয়াত আছে, এই আয়াতের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হলো, ফজিলতপূর্ণ আয়াত হলো আয়াতুল কুরসি। বলে সুবহানাল্লাহ। মজার বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال, আবি উমামা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান ক্বারা আয়াতুল কুরসি, যখন কোন আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজের পর ডানে বামে সালাম ফেরানোর পর মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লু সালাতিন মাকতুবাতিন, প্রত্যেক নামাজ শেষ করার পর এই মসজিদের ভিতরে নামাজ আদায় করবেন, ডানে বামে সালাম ফেরানোর পর প্রত্যেক বান্দা যদি এই আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলেন, লাম ইমনা মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত, ওই ব্যক্তির জান্নাতের ভিতরে প্রবেশ করার মধ্যখানে প্রতিবন্ধক হলো মৃত্যু। মৃত্যুবরণ করতে দেরি হবে, ওই বান্দার জান্নাতের মধ্যে প্রবেশ করতে দেরি হবে না। বলি সুবহানাল্লাহ। এত বড় একটা
ফজিলতপূর্ণ আয়াত আয়াতুল কুরসি। আমি সেখান থেকে 10টা পূর্ণাঙ্গ বাক্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের প্রশংসা আয়াতের মধ্যে করেছেন। এজন্য এটাকে ইসমে আজম বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের প্রসিদ্ধ নাম, প্রসিদ্ধ গুণবাচক এখানে আমরা বলেছেন। আমি 10টা পূর্ণাঙ্গ বাক্য আপনাদের সামনে তাফসীর করে শেষ করতে পারবো না, হয়তো দুই একটা বাক্য আপনাদের সামনে শেষ করতে পারবো যদি আপনারা ধৈর্যের পরিচয় দিয়ে বসে থাকেন। ইনশাআল্লাহ পারবেন না আশা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত সম্পর্কে বলেছেন যে সাহাবীরা যদি কোনো আমার উম্মতি প্রত্যেক নামাজ আদায় করার পর আজকে এই যে কষ্ট করে বেরেলবাসী এই যে আল মদিনা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত মাহফিল থেকে যদি এই একটা আমল আজকে নিয়ে যান, আশা করা যায় এই মাহফিল সার্থক, এলাকাবাসীর জন্য এই মাহফিল নাজাতের জরিয়া হয়ে যাবে। ঠিক কিনা? এজন্য আয়াতুল কুরসি পারি আমরা কারা কারা, একটু হাতটা উঠাই তো দেখি। যাক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হাতটা নামান। যারা পারি ইনশাআল্লাহ, কিন্তু পড়া হয় না এমন অনেকে আছে, কিন্তু যারা পারি না ইনশাআল্লাহ শিখে নেবো। মসজিদের ইমাম সাহেব আছে, আশপাশে উলামা ইকরাম আছে, এদের কাছ থেকে শিখে নেবেন। আশা করা যায় 5 ওয়াক্ত নামাজের পরে যদি আয়াতুল কুরসি আমি আপনি তেলাওয়াত করতে পারি, আশা করা যায় আমার আপনার মৃত্যুবরণ করতে দেরি হবে, প্রতিবন্ধক হলো মৃত্যু, মৃত্যু হয়ে যাবে, এ বান্দা জান্নাতের মধ্যে ঢুকে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তাই নাই, প্রসিদ্ধ একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বুখারী শরীফের হাদিসের মধ্যে আসেন যে তিনি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে রমজানের যাকাতের মাল পাহারা দেওয়ার জন্য তাকে নিযুক্ত করলেন। রমজানের বাইতুল মালের যাকাতের মাল পাহাড় দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে নিযুক্ত করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যাকাতের মাল পাহারা দিতেছেন। তিনি বলেন, ইতি বছরে ইতিমধ্যে একটা চোর এসে এই মুসলমানদের বাইতুল মালের যাকাতের মাল চুরি করার জন্য তার চাদরটা পেরে বাইতুল মাল তার চাদরের ভিতরে তোলা শুরু করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী বলেন, এ দুনিয়ার মানুষ দিলের কান দিয়ে কথাগুলো শুনিয়া নাও। আমি যখন রমজান মাসের বাইতুল মালের জাকাতের মালগুলো পাহারা দিতেছিলাম, ইতিমধ্যে একজন চোর এসে যাকাতের মালগুলো চুরি করা শুরু করে দিল। আমি চোরকে ধরে ফেললাম, ধরে বললাম, এটা মুসলমানের আমানতের যাকাতের মাল, এটা পাহারা দেওয়ার জন্য আল্লাহ রাসূল আমাকে নিযুক্ত করেছেন, এটা তুমি চুরি করে নিয়ে যাইতেছ, তোমাকে ধরে রাসূলের দরবারে হাজির করা হবে, তোমাকে আমি আবু হুরায়রা ছেড়ে দিব না। এ মুসলমান আল্লাহর গোলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যখন এই কথা বলার পর ওই চোর বলল, আমি অসহায় দরিদ্র, আমার সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার সামর্থ্য আমার না। আবু হুরায়রা, তুমি যদি আমাকে ছেড়ে দাও, অবশ্যই আমার সন্তান, আমার স্ত্রীর মুখের ভিতরে 2 মুঠো আমি খাবার দিতে আমার পক্ষে সম্ভব হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু চোরকে ছেড়ে দিলেন। চোরকে ছেড়ে দেওয়ার পরের দিন সকাল বেলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন দেখা হইছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে ডেকে বলে, আবু হুরায়রা, গতকাল রাত্রে বেলায় তোমার চোরের কি খবর? আবু হুরায়রা হতবাক হয়ে গেছে। আমি এখনো নবীর সাথে কিছু বলি নাই, এরপরে নবী গতকাল রাতের চোরের ঘটনা কেমন করে জানল? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এ আবু হুরায়রা, তোমার চোর ধরছিল কি বলেছে? আবু হুরায়রা বলে, ও মদিনার পয়গম্বর, গতকাল আমি চোরকে ধরে ফেলছিলাম, যাকাতের মাল চুরি করতেছিল। বলে, সে কি বলেছে? বলে, সে বলেছে আর আমি চুরি করতে আসবো না, আমাকে ছেড়ে দাও, আমি দরিদ্র, আমার ছেলে মেয়ের মুখে খাবার তোলার জন্য চুরি করি। মদিনার পয়গম্বর জানা যায়, আবু হুরায়রা চোর মিথ্যা কথা বলেছে, আগামীকাল আজকেও সে আবার চুরি করার জন্য আসবে। নবী যখন এই কথা বলেছেন, আল্লাহর গোলাম আবু হুরায়রা নিশ্চিন্ত হয়ে গেছে, অবশ্যই সে আবার আজকে চুরি করার জন্য আসবে। রাত যখন গভীর হয়ে গেছে,
বাইতুল মালের জাকাতের মালগুলো যখন পাহারা দিতেছে, হঠাৎ করে ওই চোর আবার এসে চাদর পেরে বাইতুল মালের জাকাতের মাল চুরি করা আরম্ভ করে দিয়েছে। আবু হুরায়রা ডেকে বলে, এ আল্লাহর গোলাম, গতকাল না তুমি এখানে ওয়াদা করলা আর চুরি করবো না, আজকে আবার আসছো, আজকে তোমাকে ধরা হবে আর রাসূলের দরবারে যাওয়া লাগবে, চুরির বিনিময়ে হাত কর্তন করা হবে, হাত কাটা মাপ হবে না, ঠিক কিনা বলে না? এ মুসলমান আল্লাহর গোলাম, এবার নাকি আবু হুরায়রা যখন এই কথা বলেছে, ওই চোরকে বলে, আবু হুরায়রা, আজকেও যদি তুমি আমাকে ছেড়ে দাও তাহলে আমি অসহায় দরিদ্র, আমার সন্তান ছেলে মেয়ের মুখে খাবার তোলার সামর্থ্য আমার নাই, তুমি যদি আমাকে ছাড়িয়া দাও তাহলে আমি আমার সন্তান স্ত্রীদের মুখে একটু খাবার দিতে পারবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মনের ভিতরে দয়া হলো, ভয় হলো। আবু হুরায়রা এবার ছেড়ে দিলেন, চোর আবার চলে গেলেন। পরের দিন সকাল বেলা নবী আবার আবু হুরায়রা ডেকে বলে, আবু হুরায়রা, গতকাল তোমার চোরের কি খবর আমাকে একটু শোনায়া দাও। আবু হুরায়রা ডেকে বলে, মদিনার পয়গম্বর, চোর আসছিল, চুরি করছিল, কি বলেছে? বলে, সে বলেছে আমি দরিদ্র, আমার সন্তান সন্ততির মুখে খাবার তোলার সামর্থ্য আমার না, আমাকে ছেড়ে দাও। বলে, তুমি কি করেছো? বলে, আমার দয়া হলো, মায়া হলো, আমি ছেড়ে দিলাম। বলে, সে কি বলেছে? বলে, সে বলেছে আর চুরি করতে আসবে না। নবী বলে, সে মিথ্যা বলেছে, আজকে সে চুরি করার জন্য আসবে। কথাটা বলেছেন কে? আল্লাহর নবী বলেছেন মিথ্যা হতে পারে নাকি? আবু হুরায়রা এবার নিশ্চিত হয়ে গেলে চোর আজকে আবার আসবে। রাত গভীর, সকলে ঘুমায়। আবু হুরায়রা এবার বাইতুল মালের জাকাতের মালকে পাহারা দিতেছে। আবু হুরায়রা মনে মনে ভাবে, আজকে আসবে, ধরে নিয়ে রাসূলের দরবারে ওকে জমা দিব, আর মায়ার কান্না করলেও আর ছাড়া হবে না, টাকার বান্ডিল দিয়ে হাত কাটা বন্ধ হবে না, ঠিক কিনা বলে? এ মুসলমানের গোলাম, এই যে মক্কা মদিনার বুকে কুরআনের রাজ প্রতিষ্ঠিত কিছু কিছু আইন চালু আছে, এই কারণে বাংলাদেশের চোরের গোষ্ঠীও যদি মক্কা মদিনার বুকে যায় আর যদি দেখে লক্ষ কোটি কোটি টাকার সোনা বালা, লক্ষ কোটি টাকার টাকা পয়সার পড়ে আছে, ও একবার হাতের দিকে তাকায় আর একবার ধন দৌলত স্বর্ণের দিকে তাকায়, ঠিক কিনা বলে? কেন জানে যে কোনো কায়দায় যদি সিসি ক্যামেরার মাধ্যমে ধরা পইরা যায়, টাকার বান্ডিল দিয়ে হাত কাটা মাপ হবে না, ঠিক কিনা বলে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবার চোরকে আবার ধরলেন, না আজকে আর ছাড়া যাবে না। নবী বলেছে তুমি আসবে, আমি তোমার অপেক্ষা মানছিলাম। এবার ওই চোর ডেকে বলে, আবু হুরায়রা, আজকেও যদি তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন একটা আমল শিখাই দেব, আল্লাহু আকবার, সন্ধ্যাবেলা তেলাওয়াত করবা, সারা রাত রহমতের ফেরেশতা তোমার জানমালের হেফাজতকারী হয়ে যাবে। সকালবেলা তেলাওয়াত করবা, আবার সন্ধ্যা পর্যন্ত তোমার জানমালের হেফাজতকারী স্বয়ং আল্লাহ হয়ে যাবে। আবু হুরায়রা তো ইলম শিখার জন্য ব্যতিব্যস্ত, কেননা আবু হুরায়রা তো এমন একজন সাহাবী, আবু হুরায়রা অল টাইম রাসূলের দরবারে পড়ে থাকতো, খাবার খাওয়ার জন্য যাইতেন না। তার মনের তামান্না আর মনের চিন্তা হলো খাবার খাওয়ার জন্য বাজার ঘাটেও যদি যায়, আর এর টাইমে নবী কিছু নতুন ইলম দিয়ে দেয়, নতুন কিছু আল্লাহু আকবার দ্বীনের কথা বলে ফেলে, আর আমি আবু হুরায়রা ওটা থেকে মাহরুম হয়ে যাব। না না, রাসূলের দরবার ছাড়া যাবে না, বলি সুবহানাল্লাহ। আবু হুরায়রা ডেকে বলে, তাহলে কি শিক্ষা দিবা? চোর ডেকে বলে, আবু হুরায়রা, যদি তুমি সকাল বেলায় আয়াতুল কুরসি তেলাওয়াত করো রে আবু হুরায়রা, সারাদিন তোমার জানমালের দায়িত্ব স্বয়ং আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে করাবে, বলি সুবহানাল্লাহ। আবার যখন সন্ধ্যাবেলা
আয়াতুল কুরসি তেলাওয়াত করবে আবু হুরায়রা, সারা রাত আল্লাহর রহমতের ফেরেশতা তোমার জানমালের নিরাপত্তা দিবে। আবু হুরায়রা ওকে ছেড়ে দিলেন। পরের দিন সকাল বেলায় মদিনার পয়গম্বরের দরবারে যখন হাজির হয়েছে, আবু হুরায়রা ডেকে বলে, ও মদিনার পয়গম্বর, বলে গতকাল তোমার চোর আসছিল। বলে হ্যাঁ। বলে কি বলেছে? বলে আমি তাকে আপনার দরবারে হাজির করতে চাইছিলাম, কিন্তু সে আমাকে বলেছে তোমাকে একটা ইলম শিখিয়ে দেবো। বলে কি ইলম? বলে সকালবেলা আয়াতুল কুরসি তেলাওয়াত করবা, সারা দিন আল্লাহ তোমার জানমালের হেফাজত করবে। আবার সন্ধ্যাবেলায় আয়াতুল কুরসি তেলাওয়াত করবে আবু হুরায়রা, সারা রাত রহমতের ফেরেশতা তোমার জানমালের পাহারা দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ও সাহাবী, যদিও চোরটা বারবার তোমাকে মিথ্যা কথা বলেছে, কিন্তু এই মিথ্যার মাঝে হাজার হাজার থেকে অপেক্ষা উত্তম একটি আমল তোমাকে শিখায় দিয়েছে। বলি সুবহানাল্লাহ। নবী এবার ডেকে, আবু হুরায়রা, তুমি কি চোরকে চেনো? বলে না না, চিনি না। বলে ও কিন্তু দুনিয়ার সাধারণ কোন ব্যক্তি না, ওই চোরটা কিন্তু ছিল শয়তান। বলে আল্লাহু আকবার। বলে শয়তান তোমাকে শিখায় দিতেছে আবু হুরায়রা, যদি সকাল বেলা আয়াতুল কুরসি তেলাওয়াত করো, আমি তোমাকে কোনো ধোঁকা দিতে পারবো না, তোমার জানমালের ক্ষতি করতে পারবো না। আবার সন্ধ্যাবেলায় তেলাওয়াত করবা, সারা রাত তোমাকে কোনো ধোঁকা দিতে পারবো না, তোমার জানমালের কোনো ক্ষতি করতে পারবো না। তাহলে সকাল সন্ধ্যায় আয়াতুল কুরসি তেলাওয়াত করার দরকার আছে না নাই? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতুল কুরসির প্রথমে তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর করতে গিয়ে বলে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ লা ইলাহা, আল্লাহ নিজের পরিচয় আয়াতুল কুরসির প্রথমেই দিয়ে বলে, আল্লাহ তিনি লা ইলাহা, যিনি ছাড়ার কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, ইবাদতের উপযুক্ত কেউ নাই। ঠিক কিনা বলে? চিল্লায়ে বলেন আমাদের রবকে। জোরে বলেন আমাদের রবকে। আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, দুনিয়ার গোলাম, দিলের কান্দি শুনিয়া নাও, আমি আল্লাহ হলাম এক, আমি আল্লাহ হলাম অদ্বিতীয়, আমি আল্লাহ ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নাই, আমি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। ঠিক না বলে? কিন্তু আমার সমাজের কিছু নাস্তিক বেঈমান আছে, যারা বলে তা আমরা নজরে দেখি না, তা আমরা মানতে পারি না। ঠিক কিনা বলে? বলতে চাই, এই বাহ্যিক চোখ দিয়ে সবকিছু কি আমি আপনি দেখতে পাই? এই যে কারের ভিতরে কারেন্ট চলতেছে, এটাকে আমি আপনি দেখতে পাই না? দেখতে পাই না। অথচ হাত দিয়ে দেখেন, অনেক সময় আপনার মৃত্যুর আশঙ্কা থাকতে পারে। এ মুসলমান আল্লাহর গোলাম, এই যে বাতাস প্রবাহিত হয়, এটাকে আমি আপনি দুই চোখে দেখতে পাই না, না দেখতে পাই না, কিন্তু তারপরে বিশ্বাস করি। এই যে কবরের আযাব চলে, আমি আপনি দেখি না, এরপর বিশ্বাস করি। আল্লাহকে দেখি না, ঈমান এনেছি, আমি আপনি ঈমানদার। নবীকে দেখি না, ঈমান এনেছি। জান্নাত জাহান্নাম দেখি না, ঈমান এনেছি। যারা ঈমান এনেছে, এই ঈমানদারদের জন্য আল্লাহ এই দুনিয়ার মতো একটা নিম্ন শ্রেণীর একটা যাররা পরিমাণ ঈমানদারকে আল্লাহ এই দুনিয়ার মতো, দুনিয়া নয়, এই দুনিয়ার মতো 10 দুনিয়া বরাবর একটা জান্নাত দান করবে। বলি সুবহানাল্লাহ। আয়াকেরা রঙি লে পৃথিবী নাই তো সুখের কোনে। ঠিক কিনা বলেন? জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, যদি জানতে ওগো তুমি
মায়া ঘেরা রঙিলে পৃথিবী নাই তো সুখের কোণে। ঠিক কিনা বলেন? জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার, জান্নাতে পাবে তুমি নাজ নিয়ামত পার, জান্নাতে পাবে তুমি হুর গেলমান যাবে, জান্নাতের শ্রাবণী আমার তোমায় স্বাগতম জানাবে। আল্লাহু আকবার বলেন। শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি, শর্ত একটাই, তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো যদি তুমি, করতে পারো যদি তুমি সেই আল্লাহর গোলামি, মায়া ঘেরা রঙিলে পৃথিবী নাই তো সুখের খনি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নাকি ঈমান আনবে, যারা নাকি ঈমানদার, ওরাই হবে পরকালের জান্নাতের মালিক। আর যারা ঈমান আনয়ন করবে না, ওরা তো জান্নাত পাবে না, দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতেও ওরা ক্ষতিগ্রস্ত হবে। চিৎকার মেরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন একজন আছেন না? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই রেখে বলেন আল্লাহ লা ইলাহা, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই। কিন্তু আমার সমাজের এমন কিছু নাস্তিক বেঈমান আছে যারা বলে আমরা আল্লাহু আকবার এমনি এমনি তৈরি হয়েছে। এই যে বিগত দিনে একটা থিওরি আমার বাংলাদেশের পাঠ্যপুস্তকের মধ্যে ঢুকাইছিল, ওরা বলেছিল মানুষ নাকি বানর থেকে তৈরি হয়েছে। বলে নাউজুবিল্লাহ। আমরা এই জাতির শ্রেষ্ঠ সন্তান উলামা ইকরাম বলেছিল এ সমাজের মানুষেরা আমরা বানরের তৈরি নয়, আমরা হলাম আদমের তৈরি, আদম সন্তান। ঠিক কিনা বলে? আমাদের মাযহাবের ইমাম ইমামে আযম আবু হানিফা নুমান ইবনে সাবিত তৎকালীন সময় এক নাস্তিকের সাথে আল্লাহু আকবার তর্ক বিতর্ক লেগে গেছে। নাস্তিক ডেকে বলে আবু হানিফা এই দুনিয়া এমনি এমনি হয়েছে, আসমান জমিন এমনি এমনি হয়েছে, এটা তৈরি করনেওয়ালা কেউ নাই, এর পিছনে কেউ নাই। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন এ নাস্তিক শুনিয়া রাখ, এই আসমান জমিন লৌহ কলম তাক দুর্গ নক্ষত্ররাজি, এই গ্রহ নক্ষত্ররাজি এমনি এমনি হয় নাই, এগুলো তৈরি করনেওয়ালা একজন আছে, তিনি হলেন আমার আল্লাহ। বলি সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন এ নাস্তিক শুনিয়া না, এ দুনিয়া এমনি এমনি হয় নাই। নাস্তিক ডেকে বলে তাহলে এর প্রমাণ দেওয়া লাগবে। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বলে এই নাস্তিককে তো আর কোরআন হাদিসই তো বিশ্বাস করে না, একে আমি কিভাবে বোঝাবো? তর্ক দিয়ে যুক্তি দিয়ে একে বোঝাতে হবে আল্লাহ একজন আছে। ঠিক কিনা বলে? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এবার নাস্তিককে ডেকে বললেন যাও অমুক দিন খোলা ময়দানের ভিতরে তোমার সাথে বাহাস হবে, তুমি যুক্তি তর্ক দিয়ে বুঝাবা আল্লাহ বলতে কেউ নাই, আসমান জমিন এমনি এমনি হইছে, আর আমি যুক্তি তর্ক দিয়ে বুঝাবো আল্লাহ একজন আছে, এমনি এমনি এই পৃথিবী সৃষ্টি হয় নাই। ঠিক কিনা বলেন? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এবার বহসের দিন নির্ধারিত হয়ে গেছে। বলে অমুক
দিন রাত 12টার সময় বহসের সময় নির্ধারণ করা হলো। ওই সময় ওই নাস্তিক এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বহসের মধ্যে একত্রিত হয়ে মোকাবেলা করবেন। এ মুসলমান আল্লাহর গোলাম ও পর্যন্তরালের মা, এবার নাকি যখন নাকি 10টা বেজে গেছে, আবু হানিফা রাহমাতুল্লাহ মিটিং এর ভিতরে জয়েন করতে পারে নাই। 11টা বেজে গেছে তবুও যাইতে পারে নাই। 12টা একেবারে কাটাই 12টার উপরে কাটা, তারপর আবু হানিফা উপস্থিতি নাই। অন্যদিকে নাস্তিকরা ভাবতেছে আবু হানিফা হয়তো পারবে না, এজন্যই আমাদের মিটিং এর ভিতরে উপস্থিত হতে পারে নাই, ঠিক কিনা বলে? কিন্তু এই সময় দূর থেকে তাকায়া দেখে একজন আল্লাহর গোলাম ওই দূর থেকে কে যেন মরুভূমির চাটিয়াল ময়দান থেকে হাঁটতে 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 এই মসজিদের দিকে আসতেছে। বলে কে ওটা? বলে উনি তো সাধারণ কোন ব্যক্তি নাই, জামানার ইমাম আবু হানিফা নুমান ইবনে সাবিত। বলে সুবহানাল্লাহ। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আসার পর দেখে বলে নাস্তিকরা ডেকে বলে আবু হানিফা তোমাকে তো ঠিক 12টার সময় দেওয়া ছিল, কিন্তু 10টার সময় আসতে পারো নাই, 11টায় আসো নাই, 12টা বেজে এখন কাটা অতিবাহিত হইতেছে, তারপরেও তুমি এত লেট কিসের জন্য একটু জানতে চাই। বহাস পরে করব, কিসের জন্য লেট করলা আমরা একটু শুনতে চাই। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বলে নাস্তিক শুনে রেখে দাও, আমি তো এই জায়গায় তোমাকেই ঘায়েল করব। আপনারা জানেন এই মজলিসে আসার পথে প্রতিমধ্যে একটা নদী পড়ে? বলে হ্যাঁ আমাদের জানা আছে। বলে আমি যখন নদীর কিনারে আসলাম, নদীর কিনারে আসার পর নদীর দিকে তাকায় দেখলাম একটা নৌকা নদীর মধ্যে নেই, কিভাবে আমি পারাপার হব? এবার আমি এই নদীর কিনারায় গাছের দিকে নজর করলাম, গাছের দিকে নজর করে দেখি ওই গাছটা এমনি করে কেটে পানির মধ্যে পড়ে গেল। আবার কোথা থেকে একটা করাত এসে টুকরা টুকরা হয়ে গাছটা কেটে গেল। আবার একটা একটা করে তক্তা তৈরি হয়ে গেল। আবার নিজে নিজে একটা তক্তার সাথে আর একটা তক্তা লাগতে লাগতে একটা নৌকা তৈরি হয়ে গেল। এরপরে দেখলাম একটা বইটাও তৈরি হয়ে গেল। এরপরে এই নৌকা দিয়ে বইটা বেয়ে বেয়ে আসতে আমার একটু লেট হয়েছে, এজন্যই তোমাদের মজলিসে ঠিক টাইম আসতে পারে না। নাস্তিক ডেকে বলে আবু হানিফা তোমাকে বুদ্ধিমান মনে করতাম, বিচক্ষণ মনে করতাম, আজকে মনে করি আমার সমাজে তোমার থেকে বোকা নির্বোধ আর কোন ব্যক্তি নাই। আবু হানিফা ডেকে বলে এ নাস্তিক এই জায়গায় তো তোমাকে ঘায়েল করতে চাই। নাস্তিক এবার ডেকে বলে আবু হানিফা গাছ আবার এমনি এমনি কাটে নাকি? এমনি এমনি করাত দিয়ে কাটে নাকি? এমনি এমনি আবার তক্তা হয় নাকি? এমনি এমনি আবার জোড়া লেগে নৌকা হয় নাকি? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন তাহলে এমনি এমনি যদি কাঠ ফেড়ে তক্তা হয়ে নৌকা যদি না হয়, তাহলে আসমান জমিন এই লৌহ কলম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র রাজি এমনি এমনি হয় নাই। তৈরি করা কর্ণওয়ালা একজন আছে, তিনি বলেন আমার আল্লাহ, ঠিক কিনা বলেন? আচ্ছা মানুষ বলো দেখি রাত্র কেন কালো, সূর্য বলো কোথা হতে পাইল এত আলো, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হইতা লাল, ডিম গুলো একই রকম পার্থক্য নাই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে বলো কেমনে হইতা লাল। আমরা সবাই বাস করি পৃথিবীর এই অঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কলমের সই বুড়ি আঙ্গুলের টিপ। প্রমাণ হলো মহান আল্লাহ আছেন একজন, ঠিক ঠিক না বলেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম।
বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তিনি লা ইলাহা, যিনি ছাড়া আর কোনো মাবুদ নাই, কোনো ইলাহ নাই, আছেন তিনি একমাত্র আমাদের রব, ঠিক কিনা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন। এর পরের দুইটা সেন্টেন্সের ভিতরে, দুইটা শব্দের ভিতরে আল্লাহর দুইটা বড় বড় সিফাতি পরিচয় দিয়ে বলেন আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল হাইয়ুন, যিনি চিরঞ্জীব, আল কাইয়্যুম, যিনি সর্বদা ধারক। আল হাইয়ুন শব্দের তাফসীর করতে গিয়ে তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি সূরাতুল হাদীদের 2 নম্বর আয়াতে বলেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল হাইয়ুন, যিনি চিরঞ্জীব। কেমন চিরঞ্জীব? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কেমন চিরঞ্জীব, তার অর্থ, তার পরিচয় ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি সূরাতুল হাদীদের 2 নম্বর আয়াতের মধ্যে জানায় দেন আল্লাহ এমন চিরঞ্জীব যে আল্লাহ হুয়াল আউয়ালু, প্রথমেও ছিলেন, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবেন, ওয়াল যাহিরু, প্রকাশ্যেও থাকবেন, ওয়াল বাতিনু, প্রকাশ্যে এবং গোপনেও আমার আল্লাহ থাকবে, ঠিক কিনা বলে। কিন্তু সমাজের দিকে তাকিয়ে দেখেন, অতীতে কত বছর দুনিয়ার জমিনে আসছে আল্লাহর গোলাম। কোথায় গেল সেই ফেরাউন, কোথায় গেল নমরুদ, কোথায় গেল হামান, কোথায় গেল কারুন, কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ, শুধু হামান, কুজা শওকত কে আজ শাহে, কুজা তখতে সুলাইমান। এখন জাহাজ গাড়ি হাওয়াই চলে, ওগো কলে রে বিধান, ওগো বিনা তেলে হাওয়াই চলতে বাদশা সুলাইমান, মোরা সেই মুসলমান, ঠিক কিনা বলেন। কোথায় গেল সেই ফেরাউন, কোথায় গেল সেই কারণ, কোথায় গেল নমরুদ, সেই ফেরাউন পয়গম্বর মুসাকে ঘুম জ্বালানো জ্বালাই নাই, সেই নমরুদ পয়গম্বর ইব্রাহিমকে ঘুম জ্বালানো জ্বালাই নাই, কারণ জ্বালাইছে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিবকে উদ্বা সাহেব আবু জেহেল ঘুম জ্বালানো জ্বালাই নাই। পৃথিবীর যত জালেম বাদশা ছিল বিগত দিনে, যে সমস্ত স্বৈরাচার শাসকগুলো এ জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরামদেরকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারারুদ্ধ করে রেখেছিল, আলেমদেরকে কষ্ট দিয়েছিল, জনসাধারণকে কষ্ট দিয়েছিল, ওই স্বৈরাচার শাসক পর্যন্ত চোরের মতো বাংলার জমিন থেকে পলায় গেল, ঠিক কিনা বলে। কোথায় গেল ক্ষমতা, কোথায় সেই ফেরাউন, কোথায় নমরুদ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি এমন চিরঞ্জীব, অতীতে যেমন আমার শক্তি ছিল বর্তমানেও তেমন শক্তি আছে না নাই? আছে বলেই তো বিগত দিনে এই যে গত মাসেও ভূমিকম্প হয়ে গেল 2 ভাগায়, ঢাকা বাড্ডা এলাকার ভিতর বিল্ডিং ভেঙে ভেঙে 10 জন বাংলার জমিন থেকে, দুনিয়ার জমিন থেকে বিদায়। আমার বাংলার জমিনের ভিতরে প্রায় 200-300 মানুষ অসুস্থ হয়ে গেল। একটা 5 সেকেন্ডের ভূমিকম্পের কাছে মানুষ কি পরিমাণ দুর্বল যে 5 সেকেন্ড ভূমিকম্পের মোকাবেলা করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে এ দুনিয়ার গোলাম, আমি আল্লাহর ক্ষমতা অতীতে যেমন ছিল, আদ জাতি সামুদ জাতির সাথে যেভাবে আমি আল্লাহ ব্যবহার করেছিলাম, আমি ইচ্ছা করলে এই জমিনের বাসিন্দারা তোমরা যদি জমিনের পরে আমি আল্লাহর হুকুম না মেনে নাও, আমি আল্লাহর নাফরমানি যদি করে চলো রে আল্লাহর গুনাহ, ভূমিকম্প নাড়াচাড়া দিয়ে একটু জানাইয়া দিলাম, এই জমিনের উপরে যদি ভালো মতন থাকতে চাও, এই জমিনের মালিককে খুশি করার বিকল্প কোন রাস্তা নাই, ঠিক কিনা বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতে যেমন ছিলাম বর্তমানে তেমন আছি, ভবিষ্যতেও তেমন থাকবো। হুয়াল আউয়ালু ওয়াল
আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন করেছিলাম? হুয়াল আউয়াল, প্রথমেও ছিলেন আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে প্রথমে ছিলেন? এই পৃথিবী তৈরি হয় নাই, এই পৃথিবী তৈরি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ তৈরি করেছে একটা কলম, বলি সুবহানাল্লাহ। সেই কলমের বিস্তারিত বিবরণ আল্লাহ পাক রব্বুল আলামিন 29 নম্বর পারার 2 নম্বর সূরার মধ্যে বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নুনের হুরুফে মুকাত্তাআত ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। মক্কা আবু জেহেল উতবা আমার আপনার নবীকে মাঝে মাঝে গালি দিত, মাঝে মাঝে জাদুকর বলতো, মাঝে মাঝে পাগল বলতো। আল্লাহ রাব্বুল আলামিন দোস্ত হাবিবুল্লাহকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, এ নবী, আমি ওই কলমের কসম খেয়ে বললাম, আপনি নবী কখনো পাগল হতে পারেন না, ঠিক কিনা বলেন? কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকর, আল্লাহ বলেন ওহে হাবিব আপনি আমার পয়গম্বর, ঠিক কিনা বলেন? আল্লাহ ডেকে বলে, নবী তারা আপনাকে পাগল বলে, গণক বলে, কাহিন বলে, জাদুকর বলে, কোনো সমস্যা নাই, আমি আল্লাহ ওই কলমের কসম খেয়ে বললাম, আপনি নবী কখনোই পাগল হতে পারেন না, ঠিক কিনা বলে? তাহলে যেটার কসম খেয়ে আল্লাহ নবীকে সান্ত্বনা দিল, এই কলমের দাম কম না বেশি? মজার বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কলমটা পৃথিবী তৈরি হওয়ার 50,000 বছর আগে তৈরি করলেন। কলমটা তৈরি করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কলমকে ডেকে বললেন, উক্তুব, কলম তুমি লেখো, বলি সুবহানাল্লাহ। এ কেমন কুদরতি কলম! আল্লাহ কলমকে বললেন, উক্তুব, কলম তুমি লেখো। কলম আবার আল্লাহর সাথে কথা বলে, মাজা আক্তুবু, আল্লাহ কি লিখবো? এ কেমন কুদরতি কলম! এ মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ বলে উক্তুব, কলম তুমি লিখতে থাকো। কলম ডেকে বলে, মাজা আক্তুবু, আল্লাহ কি লিখবো? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডেকে ডেকে বললেন, এ কলম ওই আদম থেকে শুরু করে নিয়ে পৃথিবীর একেবারে শেষ মানুষটার রিজিক তুমি লিখতে থাকো। কোথায় কোন জায়গায় মানুষ জন্মগ্রহণ করবে, কোথায় কার মৃত্যু হবে, কতদিন সে রিজিক পাবে, কতদিন সুস্থ থাকবে, কতদিন অসুস্থ থাকবে। শুধু তাই নয়, শুধু তাই নয়, লক্ষাধিক পয়গম্বরের তকদির কলম তুমি লিখতে থাকো। এই আসমানের তকদির লেখো, জমিনের তকদির লেখো। সূর্য কতদিন মেঘাচ্ছন্ন অবস্থায় উঠবে, কতদিন পরিপূর্ণ আলো নিয়ে উঠবে, এই চন্দ্রটা কতদিন গ্রহ লাগবে, এই গ্রহ নক্ষত্ররাজি কতদিন কোন জায়গায় থাকবে। কলম তুমি তামাম সৃষ্টি কুলের তকদির গুলো লিখে দাও, বলে সুবহানাল্লাহ। তাহলে বলেন তো দেখি, এই কলম তৈরি করলেন আমার আল্লাহ, এই কলম তৈরি করেছে দুনিয়া তৈরি হওয়ার 50,000 বছর আগে। তাহলে কলম তৈরি করার আগেও একজন ছিলেন, তিনি হলেন আমার আল্লাহ, বলি সুবহানাল্লাহ। মজার বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে ছিলেন, এটাই না হলে বুঝলাম। তাহলে হুয়াল আউয়ালু, প্রথমেও আল্লাহ ছিলেন, হুয়াল আখিরু, শেষেও আল্লাহ কেমন করে থাকবেন? মজার বিষয় হলো তাফসীরে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরের ভিতরে বর্ণনা করেন আল্লাহ পাক রব্বুল আলামিন শেষেও কেমন করে থাকবেন। কি মজার বিষয় হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम সৃষ্টিকুল, तमाम পৃথিবীর যাদেরকে তৈরি করেছেন, সবাইকে একদিন মৃত্যুর স্বাদ ভোগ করা লাগবে, ঠিক কিনা বলেন? জিকির করি লা ইলাহা লা ইলাহা জবান করে ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
সূর্য গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা। ঠিক কিনা বলেন? সদ সূর্য গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন যেই আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মজার বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেও ছিলেন, আবার শেষেও কেমন করে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী তৈরি করেছেন ওদিন থেকে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা সিংহ হাতের ভিতরে নিয়ে ফুৎকার দেওয়ার জন্য, তার একটা ফুৎকারে পৃথিবীটা ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার দিয়ে দিবেন, এই ইসরাফিল আজকে তুমি সিংহায় ফুৎকার লাগায়া দাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন সিংহার ভিতরে ফুৎকার লাগায় দিবে, জমিনটা একেবারে তামার জমিন হয়ে যাবে। আসমানের চন্দ্র সূর্য নক্ষত্র রাজি ভেঙে ভেঙে জমিনের মধ্যে পড়ে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। মহাপ্রলয় নবীকে আল্লাহ ডেকে বলে, হে নবী, মহাপ্রলয় সম্পর্কে আপনি কি জানেন? বলে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহলিল মানফুস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, সেদিন আপনি তাকে দেখবেন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় ছুটাছুটি করতে শুরু করে দিবে। সমস্ত মানুষগুলো মারা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলবেন, হে আজরাইল, দুনিয়ার জমিনে তাকায় দেখো কে কে আর জীবিত আছে, কে কে আর বেঁচে আছে। আজরাইল আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আর কেউ বেঁচে নাই, সমস্ত মাখলুকাত মারা গেছে, সমস্ত জিন ইনসান সমস্ত সৃষ্টিগুলো মারা গেছে। বলে কে কে বেঁচে আছে? বলে আপনার চারজন ফেরেশতা ইসরাফিল, জিবরাইল, মিকাইল আর আমি আজরাইল, এই চারজন জীবিত আছি, আর সবাই মৃত্যুবরণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডেকে বলবেন, ও আজরাইল, সকল প্রাণীকে তো মৃত্যুবরণ করতে হবে, যাও যাও তুমি ইসরাফিলকে মেরে ফেলো। যে ইসরাফিল একটা সিংহার ফুৎকারের আওয়াজ তমাম পৃথিবীটা টুকরা টুকরা হয়ে গেল। যে ইসরাফিলকেও আজরাইল জান কবজ করে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার অর্ডার করবে, যাও যাও মিকাইলের জানটাও তুমি শেষ করে দাও, যাও যাও। যে জিবরাইল লক্ষাধিক পয়গম্বরের কাছে লৌহে মাহফুজ থেকে পানি নিয়ে পয়গম্বরের কাছে পৌঁছায় দিতেন, এত বড় একজন দামি ফেরেশতাকেও আল্লাহ আজরাইলকে বলবে, যাও যাও আজরাইল, যাও জিবরাইলের জানটাও তুমি শেষ করে দাও। বলে আল্লাহু আকবার। মজার বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ডেকে ডেকে বলবে, ও আজরাইল, এবার জমিনের দিকে তাকায় দেখো আর কে কে জীবিত আছে। আজরাইল
এবার তাকায় দেখবে, দেখে দেখে বলবে, ও দয়ার মালিক, দুনিয়ার জমিনে আর কেউ বেঁচে নাই। জিব্রাইল মারা গেছে, জিব্রাইল মারা গেছে, মিকাইলও মারা গেছে, ইসরাফিলও মারা গেছে, আমি আজরাইল একমাত্র জীবিত আছি, আর আপনি আল্লাহ জীবিত আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডেকে বলে, ও আজরাইল, আমি আল্লাহ যেহেতু চিরঞ্জীব, আমি আল্লাহর কোনো মৃত্যু হবে না, মৃত্যু কোনোদিন আমি আল্লাহর হবে না। তোমাকেও তো মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে, মৃত্যুবরণ করা লাগবে। তুমি তোমার জানটা বাহির করে আমি আল্লাহর হাতে তুমি দিয়ে দাও। বলে আল্লাহু আকবার। কি করুন কাহিনী যে আজরাইল পৃথিবীর কোটি কোটি মাখলুকাতের জান কবজ করেছে, কোটি কোটি প্রাণীর জান কবজ করেছে, সে আজরাইলের আজকে মৃত্যু। আজরাইলকে আল্লাহ ডেকে বলবে, তাফসীরের কিতাবের ভিতরে লেখা হয়, আজরাইল এবার তার শাহাদাত আমলটা গালের ভিতরে ঢোকায় একটা শোষণ দিবে, আর তার জানটা বাহির হয়ে আল্লাহর হাতে চলে যাবে। বলি আল্লাহু আকবার। তাহলে কি করুণ দৃশ্য দেখেন। জিব্রাইলও মারা গেল, ইসরাফিলও মারা গেল, মিকাইলও মারা গেল, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামও মারা গেল। এবার শেষেও থাকলো আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডেকে বলবে, ওই সেই দুনিয়ার প্রতাপশালী বাদশাগুলো কই? লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বলবে, আজকের রাজত্ব কার? আজকের রাজত্ব কার? ওই সেই দুনিয়ার জালেম বাদশাগুলো কই? যারা দুনিয়ার জমিনে নবীদেরকে কষ্ট দিয়েছিল, যারা দুনিয়ার জামির যাওয়ার পরে আমি আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন পাস করেছিল, আমার জাতির শ্রেষ্ঠ সন্তান উলামা ইকরামদেরকে কষ্ট দিয়েছিল, ওই সেই দুনিয়ার জালেম শাসকগুলো কই? সেদিন আর কোনো আওয়াজ থাকবে না, সেদিন আর বড় বড় কোনো প্রতাপশালী বাচ্চা থাকবে না। যেহেতু প্রথমে থাকলো আমার আল্লাহ, শেষেও থাকলো আমার আল্লাহ, সুতরাং আমার আল্লাহ হলো চিরঞ্জীব। ঠিক কিনা বলে? মজার বিষয় হলো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহকে ডেকে বলেন, ও দয়ার মালিক, আপনি প্রথমেও ছিলেন বুঝলাম, শেষেও থাকবেন এটাও বুঝলাম, কিন্তু আয-যাহিরু প্রকাশ্য আপনি আল্লাহ থাকবেন, ওয়াল বাতিনু গোপনেও আপনি থাকবেন। আমার প্রশ্ন হলো, একটা মানুষ যখন প্রকাশ্যে হয়ে যায়, ওই মানুষটার গোপনে আবার থাকার কি প্রয়োজন আছে? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, আল্লাহ প্রকাশ্যে থাকবেন এটা বুঝলাম, কিন্তু গোপনে আবার আপনার থাকার কি প্রয়োজন? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলে, রব্বুল আলামিন, যখন আমি গোপনে আমার স্ত্রীর কাছে সময় কাটাই, নিরিবিলি একান্তর চিত্রে, ওই সময় কি আপনি থাকেন? বলেন আল্লাহ। ওই মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডেকে বলে, হ্যাঁ মুসা, ওই সময় যদি গোপনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ভিতরে না থাকি, এই মানুষ আর সচল থাকবে না, এই সচল মানুষটা অচল হয়ে যাবে। বলে আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম স্ত্রীকে নিয়ে খুনসুটি করতেছে, রাত্রেবেলায় বিছানায় যাপন করতে, হঠাৎ করে আর কথা বলে না, নড়াচড়া করে না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, আল্লাহ এটা কি হলো? এতক্ষণ কথা বলতেছিল, নড়াচড়া করতেছিল, হঠাৎ করে কি হলো? আর কথা নাই, কোনো নড়াচড়া নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডেকে বললেন, মুসা, আমি বলছিলাম না, আমি আল্লাহ প্রকাশ্যে থাকার পরে গোপনে থাকা এজন্যই প্রয়োজন হয়। আমি যদি প্রকাশ্যে থাকার পরে গোপনে যদি না থাকি, এমন এমন সময় আছে যেখানে আমি প্রকাশ্যে থাকার প্রয়োজন আসে না। ওই সময় যদি আমি গোপনে না থাকি, ও মানুষটা আর সচল থাকে না, ও মানুষটা অচল হয়ে যায়। ঠিক কিনা বলেন? বন্ধুগণ আমার, বলতেছেন আমার রাব্বে বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
আমি এতক্ষণ আল হাইয়ুন শব্দের তাফসীর আপনাদের মধ্যে করতেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন চিরঞ্জীব। আল্লাহ বলে আমি প্রথমেও ছিলাম, শেষেও থাকবো, প্রকাশ্যেও থাকবো, গোপনেও থাকবো। আমি আল্লাহ হলাম চিরঞ্জীব, চিরস্থায়ী, আল কাইয়ুম, সর্বদা সব কিছু রক্ষণাবেক্ষণ করি। বলি সুবহানাল্লাহ। এ মুসলমান আল্লাহর গোলাম, এ দুনিয়ার জমিনে কত মানুষ দেখলাম যে বড় বড় ডাক্তার গুলো, আল্লাহু আকবার, মানুষের হাড়ের ভিতরে ছিদ্রগুলো জমে জমে মানুষের হাড়গুলো বুলাক হয়ে যায়, ছিদ্রের ভিতরে চর্বি জমে জমে হাড়গুলো বুলাক হয়ে যায়। কত ডাক্তার দেখা যায় এই হাড়গুলো ওপেন হার্ট সার্জারি করে করে এই রোগীগুলো ভালো করে দেয়। কত নামি নামি ডাক্তার কত হাজার হাজার রোগীকে হার্ট অপারেশন করে সুস্থতা করে দেয়। আবার দেখা যায় ওই ডাক্তারও কিন্তু ওই হার্টের রোগে একদিন বিদায় নিয়ে যায়। ঠিক কিনা বলে? বোঝা গেল দুনিয়ার মানুষ যতই মানুষকে সুস্থতার দিকে নিয়ে যাক না কেন, ওসিলা স্বরূপ ওই ব্যক্তিও একদিন ওই রোগের মাধ্যমে দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়। ঠিক কিনা বলে? ওরে বাঁচানোর মালিক তুমি আল্লাহ, মরণের মালিক তুমি, তাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পড়ে তোমার কদম চুমি, তাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পড়ে তোমার কদম চুমি। বলেন আল্লাহু আকবার। তাহলে বাঁচানোর মালিককে, আমার আপনার হায়াতের মালিককে, আমার আপনার মৃত্যুর মালিককে। এ মুসলমান আল্লাহর গোলাম, আমার আপনার হায়াতের মালিক আল্লাহ, আমার আপনার মৃত্যুর মালিক আমার আল্লাহ। এ মুসলমান, দুনিয়ার কোন পিস্তলকে ভয় করা যাবে না, দুনিয়ার কোন আল্লাহু আকবার শক্তিশালী কোন বোমা কামানকে ভয় করা যাবে না। কেননা হায়াত যদি থেকে থাকে, আমার আপনার এদিক থেকে লিভার আর টিকারটা যদি টানা হয়, অস্ত্র কামান AK-47 দিয়ে যদি ফায়ার করা হয়, আর আমার আপনার হায়াত যদি থেকে থাকে, আল্লাহ ইচ্ছা করলে এই অস্ত্র শস্ত্র আর বোমা কামানের মাধ্যম দিয়ে আল্লাহ ইচ্ছা করলে হায়াত দিতে বাঁচিয়ে রাখতে পারে কি পারে না? দৃষ্টান্ত হলো অনেক এমন রোগী আছে যে রোগীগুলো ডাক্তার ফিরাইয়া দেয়, বলে যে যাও একে বাড়ি নিয়ে যাও, যেটা ভালো মন্দ খেতে ওকে খাওয়ায় দাও, এক সপ্তাহ কি এক মাস কি 3 মাসের বেশি সে বাঁচবে না। ডাক্তার এটা বলে দেওয়ার পর দেখা যায় সেই রোগীটা 1 সপ্তাহ 10 দিন বাঁচবে, সেই রোগীটা এখনো বছরের পর বেঁচে আছে। হায়াতের মালিককে। আবার দেখা যায় এ দুনিয়ার জমিনে একজন ব্যক্তি একেবারে মুমূর্ষু অবস্থায় অসুস্থ জর্জরিত হয়ে গেছে। পৃথিবীর নামি দামি ডাক্তার আর দার্শনিক বৈজ্ঞানিক গুলো তার পাশে উপবিষ্ট আছে। এমন সময়ের ভিতর ওই ব্যক্তিকে নামি দামি মেশিন পত্র গায়ের চতুর্দিক থেকে লাগানো আছে। আল্লাহ নামি দামি মেশিন পত্র দিয়ে দেখানো হইতেছে, পৃথিবীর বড় বড় ডাক্তার গুলোর চিকিৎসা কিছু করতেছে। ইতিমধ্যে হায়াত যদি না থাকে, এই আল্লাহ পাক রব্বুল আলামিন নামি দামি ব্যক্তিদের ডাক্তারের মধ্য থেকে নামি দামি ওষুধপালার নামি দামি যন্ত্রপাতির মধ্য দিয়ে যদি হায়াত না থাকে, এ বান্দাকে নিয়ে যেতে পারে কি পারে না? তাহলে বুঝা গেল হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক আমার আল্লাহ। কিন্তু দুনিয়ার যে সমস্ত ডাক্তাররা মানুষদেরকে সুস্থ করে দেয়, এই বড় বড় ডাক্তাররাও কিন্তু একদিন দুনিয়া থেকে বিদায় নেয়। আল্লাহ ডেকে বলে, এ দুনিয়ার গোলাম, আমি আল্লাহ হাইয়ুন কেমন চিরঞ্জীব, প্রথমেও যেমন শক্তি ছিল বর্তমানেও আছে, আল্লাহু আকবার ভবিষ্যতেও থাকবে। প্রকাশ্যেও আমি আল্লাহ থাকবো, গোপনেও আমি আল্লাহ থাকবো। ওয়া বিকুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে সব কিছুর ভিতরে আমি আল্লাহর ক্ষমতা কাজ করে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
তিনি সর্বদা আমাদেরকে দেখেন কি দেখেন না? ওই যে অমাবস্যার রাতে গহীন অন্ধকারের ভিতরে ঘরের ভিতরে জানলা দরজা লাগায়া একজন ব্যক্তি যদি গুনাহের মধ্যে লিপ্ত হয়, ওটাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন, ঠিক কিনা বলে না? এ মানুষ দুনিয়ার থেকে তাকায়া দেখ, আজকে মাগুরা উপশহরের ভিতরে যখন যাইবা, এ মাগুরার মুসলমান দিলের কান দিয়ে কথাগুলো বুঝবে। যখন আপনি একটা উপশহরের বড় বড় মার্কেটের ভিতরে যাইবেন, দেখবেন মার্কেটের ভিতরে লেখা আছে আপনি এখন সিসি ক্যামেরার আওতাভুক্ত, ঠিক কিনা বলে? সিসি ক্যামেরার আওতাভুক্ত মানে কি? চতুর্দিকে সিসি ক্যামেরা লাগানো আছে, আর মালিক টেবিলের গোড়ায় বসা আছে, ওর সামনে একটা মনিটর রাখা আছে। কোথায় কি হইতেছে, কোন কাস্টমার কি কিনতেছে, আমার কোন আল্লাহু আকবার আমার কোন শ্রমিকটা কি মাল বিক্রয় করতেছে, কত টাকায় বিক্রয় করতেছে, সব কিন্তু মালিক ওই মনিটরের পাশে বসে দেখতেছে, ঠিক কিনা বলে না? আল্লাহ দেখে বলে, এ দুনিয়ার ওই দুনিয়ার সিসি ক্যামেরার আওতার বাইরে গেলে ওই দুনিয়ার মানুষের দেখে না, কিন্তু আমি আল্লাহর সিসি ক্যামেরা তো সাত আসমান জমিনের ভিতর। আল্লাহ তুমি অমাবস্যার রাত্রে ঘরের কোনায় অন্ধকারে কি করো, সেটাও আমি আল্লাহ দেখি। শুধু দেখি না, আমি কানেও শুনতে পারি। শুধু তাই নয়, ওই সাত আসমান জমিনের নিচে একটা পিপিলিকা ছয় পায়ে বিল বিল করে চলে, ওই পিপিলিকাওকে আমি দেখি। শুধু দেখি না, ওর পায়ের হাঁটার আওয়াজ আমি মাওলার কানের ভিতরে পৌঁছে যাই। বলি সুবহানাল্লাহ। আর রব্বে তু আর বুমে তু আর জামে তু हर दाम देखता हूँ जिधर चाहता हूँ आपकी रहम का राम, देखता हूँ जिधर चाहता हूँ आपकी रहम का राम। बंदगान আমার এ মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আল কাইয়ুম, সর্বদা বান্দাকে আমি রক্ষণাবেক্ষণ করতেছি। আমার কোন গোলাম কোথায় শুয়ে আছে, কোথায় আমার কোন গোলাম নীরবে আছে, আমি আল্লাহর কাছে নীরবে চাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে ডেকে ডেকে বলে আমি আল্লাহ সেই রব, লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম। আমি আল্লাহ হলাম সেই রব, আমি আল্লাহকে তন্দ্রা নিদ্রা স্পর্শ করে না। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার তন্দ্রাও নাই নিদ্রাও নাই, এ তন্দ্রা এক জিনিস, নিদ্রাও এক জিনিস। সিনাতু ওয়ালা নাউম, তন্দ্রা হলো আপনি বসা অবস্থায় আছেন, এখন ঘুম আসতেছে, মাঝে মাঝে হেলে দুলে ঝিমটিয়ে দিক পড়ে যায়, এমন হয় কিনা? এটাকে তন্দ্রা বলা হয়, নিদ্রা বলা হয় যেটা কাজে একেবারে আরামে ঘুম দেয়। আল্লাহ বলে আমার তন্দ্রা নাই, আমার নিদ্রাও নাই, এগুলো থেকে আমি আল্লাহ মুক্ত। বলি সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়ার জমিনে তাকা দেখে, এ দুনিয়ার জমিনে চিকিৎসা বিজ্ঞান বলে যদি কোনো মানুষ দৈনন্দিন 6 ঘন্টা না ঘুমায়, ও মানুষের মন মিজাজ মস্তিষ্ক ঠিক থাকে না। অনেক সময় দেখবেন যারা আমাদের লাগাতার প্রোগ্রাম থাকলে, রাত্রেবেলায় ঘুম না থাকলে খিট মিটে মেজাজ হয়ে যায়। অনেক সময় আপনি দেখবেন লাগাতার কিছুদিন যদি রাত জাগেন, আপনার শরীরটা অসুস্থ হয়ে যায়, মেজাজটা কড়া হয়ে যায়, ব্রেন মস্তিষ্কের ভিতরে ঠিক মতো কাজ করতে চাই না, ঠিক কিনা বলেন? মজার বিষয় হলো নাসার বিজ্ঞানী এরা মানুষ ঘুম না গেলে কি ক্ষতি হয় এটা পরীক্ষা নিরীক্ষা করার জন্য নাসা বিজ্ঞানিকেরা আমেরিকার ভিতরে
বিভিন্ন সময় বিভিন্ন কিছু পরীক্ষা নিরীক্ষা করে। এই যে গত বছর ওরা একটা তথ্য আমাদেরকে জানায় দিল, আসমানের ভিতর যে ওরা একটা তথ্য আমাদেরকে জানায় দিল যে আসমানের কিছু কিছু স্তরের ভিতরে আমরা যখন গেলাম তো নজর করে দেখলাম কানের ভিতরে এমন কিছু আওয়াজ আমাদের কানে আসলো, যেটা হাজার হাজার মানুষ একত্রে গজল গাইলে গান গাইলে যেমন একটা আওয়াজ স্বর ভেসে আসে, এমন একটা আওয়াজ আমাদের আল্লাহু আকবার মিডিয়ার ভিতরে রেকর্ড হয়েছে। বলি সুবহানাল্লাহ। ওরা তো সবে মাত্র জানালো, কিন্তু মদিনার পয়গম্বর 1400 বছর আগে বলে গেছে আসমানের কিছু কিছু স্তরে স্তরে একদল ফেরেশতা আছে যারা সব সময় রুকুর ভিতরে সুবহান রাব্বিয়াল আলা বলতেছে, আল আযীম বলতেছে, সিজদার ভিতরে সুবহান রাব্বিয়াল আলা বলতেছে। একদল ফেরেশতা কিয়ামের ভিতরে দাঁড়ায়া অল টাইম তেলাওয়াত করতেছে, আর একদল ফেরেশতা বৈঠকের ভিতরে তাশাহুদ করতেছে। যতদিন আসমান থাকবে জমিন থাকবে, ওই ইসরাফিল ফুৎকার না দেওয়া পর্যন্ত এরা রব্বে কারিমের গুণকীর্ত তাসবিহ তাহলিল করবে। বলি সুবহানাল্লাহ। নবী ওটা 1450 বছর আগে বলেছে, আর গত বছর নাসা বিজ্ঞানী এই তথ্য আমাদেরকে জানায় দিল। বলি সুবহানাল্লাহ। নাসা বিজ্ঞানী ওরা মানুষ ঘুম না গেলে কি ক্ষতি হয় এটা পরীক্ষা করার জন্য কয়েকজন কয়েদিকে যাদের উপর মৃত্যুর জারি আছে, যাদেরকে মৃত্যুর রায় ঘোষণা করা হয়েছে, এমন কিছু কয়েদিকে একটা জেলখানার ভিতর আবদ্ধ করে দিল। জেলখানার ভিতর আবদ্ধ করার পর ওদেরকে কি করলো, এমন কিছু ইনজেকশন পুশ করলো, এমন কিছু ট্যাবলেট খাওয়াইলো, জ্বালাতন রোগ শুরু হয়ে গেল। গায়ের ভিতরে জ্বালা পোড়া করে, কোনোদিন ঘুমাই না ওরা। আল্লাহু আকবার। সারা রাত ওরা নির্ঘুমে থাকে, সারা রাত ওরা নির্ঘুমে থাকে, সারাদিনও ঘুমায় না। বন্ধুগণ আমার, এ মুসলমান আল্লাহর গোলাম, এবার যখন নাকি এক সপ্তাহ হয়ে গেছে, ওদের চেহারার দিকে তাকানো যায় না, চোখগুলো লাল লাল হয়ে গেছে, লাল বর্ণের চোখ হয়ে গেছে, কেননা ঘুমাই না। অনেক সময় দেখবেন ডিয়ারবার যখন এই মাগুরা শহর থেকে হাইয়েস্ট গাড়িগুলো যখন চালায় ঢাকা শহরের ভিতরে যায়, পিছনে কিন্তু 50 জন যাত্রী 52 জন যাত্রী সিটে বসে থাকে, ঠিক কিনা বলেন? মাঝে মাঝে হেল্পার ড্রাইভারকে পান দেয়, চা দেয়, মাঝে মাঝে খাদ্য দ্রব্য দেয়, পানি দেয়, যাতে করে ডিয়ারবার জন্য না ঘুমায়। ওই ডিয়ারবার যদি ঘুমায় যায় ওই গাড়ি কিন্তু খাদের ভিতরে চলে যাবে, বাকি পিছনের যাত্রীগুলোর প্রাণ আর বাঁচা সম্ভব হবে না, ঠিক কিনা বলে? এ মুসলমান আল্লাহর গোলাম, এ মুসলমান আল্লাহর গোলাম, এক পর্যায়ে নাসার বিজ্ঞানীরা কি করলো, ওদের সামনে যে খাবারগুলো দেয় ওরা খায় না, খাবারগুলো সামনে এরকম পড়ে আছে, এক সপ্তাহ হয়ে গেছে, ওদের খাবার আর কোনো খেয়াল নাই, ঘুমের কোনো খেয়াল ওদের নাই। এমন করতে করতে যখন 2 সপ্তাহ 14 দিন হয়ে গেল, 3 সপ্তাহ 21 দিন হয়ে গেল, ওরা ওই যারা ঘুম যায় না ওই কয়েদির দিকে তাকায় দেখলো নাসার বিজ্ঞানীরা, ওরা একে একে করে এবার কি শুরু করলো, ওদের নিজের গায়ের গোশতগুলো নিজেরা গাল দিয়ে কামড়ায় কামড়ায় খাওয়া শুরু করে দিল। এক পর্যায়ে ওদের হাতের হাড্ডিগুলো দিয়ে আর হাতের হাড্ডিগুলো দেখা যায় আঘাত করে করে কড়মড় করে এক একটা ভেঙে ফেলে। ওরা এটা পরীক্ষা করতে যায় মানুষ ঘুম না গেলে কি হয়, ওটা এরা পরীক্ষা করে জানতে পারলো মানুষ যদি না ঘুমায় ও মানুষের চরিত্র আর মস্তিষ্ক মানুষের মতো থাকে না, ও মানুষটা জানোয়ারে পরিণত হয়ে যায়, ঠিক কিনা বলেন? 21 দিনের মাথায় ওরা দূর থেকে ইনজেকশন পুশ করে ওই মানুষগুলো অজ্ঞান করে ফেলল। এক পর্যায়ে ওরা এটা জানাইতে চাইলো ঘুম এমন একটা ইবাদত, ঘুম এমন একটা নিয়ামত যে মানুষ যদি না ঘুমায় ও মানুষের শরীর আর সুস্থ থাকে না, ঠিক কিনা বলে? ঘুমটা কার নিয়ামত? সমাজের ভিতরে টাকা রাখবেন, অত বড় লোক বড় লোক, টাকা পয়সার কোনো অভাব নাই। ডাক্তার বলে
বলেছে গরুর গোশ খাইতে পারবা না, হাঁসের ডিম খাইতে পারবা না, খাসির গোশ খাইতে পারবা না, দামি দামি ভালো কোনো শাকসবজি খাইতে পারবা না। কি খাইবা? বলে কচুর শাকার ডাল ছাড়া কিছু খাইতে পারবা না। এরপরে এত টাকা ডাক্তার কইছে রাত্রে ট্যাবলেট খাইবা, না হলে ঘুমাইবা না। এরপরে ঘুম আসে না। আবার ডাক্তার কইছে ফজরের আগে রাস্তায় হাঁটতে যাবা, নইলে অল্প দিনে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবা। ঠিক কিনা বলে? কিন্তু দেখা যায় কত কপাল পোড়া মুসলমান ডাক্তারের কথা মাইনা প্রেসক্রিপশন ফলো করতে গিয়ে ফজরের আগে উঠে রাস্তার মধ্যে হাঁটতে চলে যায়, কিন্তু মুয়াজ্জিনের আহ্বান শুনে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম, এটা শোনার পর ও হাঁটতে যায়, কিন্তু কপাল পোড়া মুসলমান নামাজ পড়তে মসজিদে যায় না। ঠিক কিনা বলেন? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক কিনা বলেন? ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, উজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহা নবী বেনামাজিকে শাফায়াত করিবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক কিনা বলেন? এ মুসলমান আল্লাহর গোলাম, আজকে দেখলাম মসজিদের জন্য আপনারা কত মহব্বত দেখালেন, টাকা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে মসজিদের সহযোগিতা করলেন। এই কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে, রাসূলের হাতে হাউজে কাউসারের পানি ছাড়া পানি থাকবে না। কিন্তু ওই আরশে আজিমের ছায়ার তলে 7 শ্রেণীর মানুষ ছায়া পেয়ে যাবে। তার ভিতরে 1 শ্রেণীর মানুষ থাকবে ওয়াকলবুম মুআল্লাকুম ফিল মাসাজিদ, যাদের অন্তরটা সব সময় মসজিদে লটকানো থাকতো। বলি সুবহানাল্লাহ। মসজিদের ভিতর লটকানো থাকতো অর্থ কি? জোহরের নামাজ পড়ে বান্দা হারায় যাইতো না, আসরের নামাজ আসতো, আসর পড়িরা দুনিয়ার কাজে লাগতো, হারায়া যাইতো না। আবার মাগরিব যাইতো, মাগরিব পড়ে চলে যাইতো, আবার ঈশার নামাজে আসতো, ঘুমায়া যাইতো, আবার ফজরের নামাজে যাইতো। দৈনন্দিন 5 বার যে ব্যক্তি মসজিদে যায়, নবী বলেন তাকে ঈমানদারের সার্টিফিকেট। বলি সুবহানাল্লাহ। এজন্য মসজিদের সাথে সম্পর্ক রাখবেন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আরশে আজিমের ছায়াতলে ছায়া দান করবে। বলি সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতু ওয়ালা আমাকে তন্দ্রা নিদ্রা কিছু স্পর্শ করতে পারে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলে, আল্লাহ আপনি কি সত্যি ঘুমান না? আপনার কি ঘুম আসে না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব জলিলুল কদর একজন পয়গম্বর ছিলেন, কালিমুল্লাহ। আল্লাহর সাথে দুরপাহাড়ে কথা বলতেন, মাঝে মাঝে বলতেন, আল্লাহ আপনি যদি মুসা হইতেন, আমি মুসা যদি আল্লাহ হইতাম, তো আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ বলে, মুসা কি বললা? তুমি মুসা কোনদিন আল্লাহ হইবা না, আমি আল্লাহ কোনদিন মুসা হইবা না, হইব না আল্লাহ। এবার মুসা ডেকে বলে, আল্লাহ আমি ভালোই জানি, কিন্তু যদি হইতাম তাহলে কি চাইতাম? আল্লাহ ডেকে বলে, ও মুসা তুমি যদি আল্লাহ হইতা, আমি আল্লাহ যদি মুসা হইতাম, তোমার কাছে সুস্থতার নিয়ামত, লম্বা হায়াত আমি প্রার্থনা করতাম। বলি সুবহানাল্লাহ। মাঝে মাঝে তোর পাহাড়ে এক এক সময় এক এক রকম প্রশ্ন করে, এক পর্যায়ে বলে, আল্লাহ আপনি নাকি ঘুমান না? ঘুমান না কেমন করে? আমি মুসা একটু দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, মুসা সত্যই যদি তুমি দেখতে চাও আমি আল্লাহ ঘুমাই না, তাহলে যাও যাও তোমার এলাকার ভিতরে চলে যাও,
এলাকার ভিতরে যাওয়ার পর কাঁচের গিলাসের ব্যবস্থা করো। দুই হাতে দুইটা কাঁচের গিলাস নাও, দুই হাতে দুইটা কাঁচের গিলাস নিয়া তুর পাহাড়ের উপর দাঁড়ায় যাও। এবার আমি আল্লাহ তোমাকে এই অর্ডার দিয়ে দিলাম, এই দুইটা গিলাস তোমার হাতের মধ্যে আমি দিয়ে দিলাম। এই গিলাসের ভিতরে যেই পানি আছে, এক ফোঁটা পানি যেন জমিনের মধ্যে না পড়ে। এ মুসলমান আল্লাহর গোলাম পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার হাতের ভিতর গিলাস দুইটা নিয়া কোনো দিকে খেয়াল নাই, হাতের দিকে তাকায় আছে, গিলাসের দিকে তাকায় আছে। এক ফোঁটা পানি জমিনের মধ্যে পড়তে দেওয়া যাবে না। এ মুসলমান আল্লাহর গোলাম পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যখন রাত 10টা বেজে গেছে, রাত যখন গভীর 10টার সময় পয়গম্বর মুসার একটু নড়াচড়া করে, একটু ঘুম আসতেছে। আল্লাহ ডেকে বলে, মুসা ঘুমানো যাবে না, গিলাসের দিকে তাকায় তোকে এক ফোঁটা পানি যেন জমিনের মধ্যে না পড়ে। রাত যখন 11টা বেজে গেছে, পয়গম্বর মুসা নিজেকে কন্ট্রোল করতে পারে না। 12টা বেজে গেছে, 12টা যখন বেজে গেছে, মুসা আলাইহিস সালাম এবার ঘুমের দিকে নিজেকে মগ্ন করতেছে, ঘুমের দিকে চলে যাইতেছে। রাত যখন 1টা বেজে গেছে, 2টা বেজে গেছে, 3টার সময়, ওই সময় মানুষের এমন একটা সময় যতই ব্যস্ত থাকুক, আমরা সারা রাত মাহফিল করে গেলে 3টার দিকেও যদি একটু ঘুমাই, ঘুম আসলে শরীরটা একটু সুস্থ হয়ে যায়। রাত যখন 3টা বেজে গেছে, পয়গম্বর মুসা এমন ঘুম আসছে, পয়গম্বর মুসাও পড়ে গেছে, গিলাসগুলো জমিনের মধ্যে পড়ে ভেঙে গেছে। বলি আল্লাহু আকবার। আল্লাহ ডেকে বলে, ও কালিমুল্লাহ মুসা, দুইটা গিলাস তোমার হাতের মধ্যে দিলাম হেফাজতের জন্য। ও মুসা তুমি পারলা না, তাকায় দেখো, তাকায় দেখো, সামান্য দুইটা গিলাস তুমি সংরক্ষণ করতে পারলা না। আমার এই কুদরতি হাতের ভিতরে 7 আসমান জমিন আমার কুদরতি হাতের মধ্যে রে মুসা। আমি আল্লাহ যদি ঘুমায় যাই, আমি আল্লাহ যদি তন্দ্রা ভাসে, একটু ঝিমটু আসে, মুহূর্তের মধ্যে পৃথিবীটা ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। বলে আল্লাহু আকবার। এ মুসা শুধু তাই না, দুনিয়ার ভিতরে আমার কত গোলাম আছে রে মুসা, যাদের অসুস্থতায় জর্জরিত, ওষুধ কেনার কোনো টাকা নাই, দরিদ্র ফ্যামিলি, টাকার প্রয়োজন, অর্থের প্রয়োজন। গভীর রজনীতে আমি আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলে, ও আমার মালিক, আল্লাহ আমার টাকা নাই, অর্থ সম্পদ কিছু নাই গো আল্লাহ, আমাকে তুমি সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ, আমার সংসারে উন্নতি বরকত দান করো আল্লাহ। এই গভীর রজনীতে আমার কোন বান্দা কোন জিনিসটা আমার কাছে চাবে, আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, ও বান্দার আরজি আবদারকে শুনবে, ঠিক কিনা বলেন? অতি গভীর রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও, তখন প্রভুর করুণা যদি পাইবার চাও, প্রভুর করুণা যদি পাইবার চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। লা ইলাহা লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله। এ মুসলমানদের গোলাম, যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, লা তাকুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি মহান রব, সেই সত্তা যাকে তন্দ্রা নিদ্রা কিছুই
স্পর্শ করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, এ মুসলমান আল্লাহর গোলাম, যখন এই মামলার সমস্ত মানুষগুলো ঘুমায় যায়, সবার যখন বিছানায় বালিশে মাথা দিয়ে ঘুমায় যায়, ওই টাইমে যখন কোন আল্লাহর গোলাম দুইটা হাত আসমানের দিকে উঠায়া আমি মালিকের কাছে ক্ষমা চাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি বান্দাকে বলেছি আমার রহমত থেকে নৈরাশ হইবা না। ওই আল্লাহর গোলাম যখন দুইটা হাত আসমানের দিকে উঠাইয়া আমি মালিকের কাছে ক্ষমা চাই, ওই বান্দার চোখের পানি নাকের ডগায় আসার আগে বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দিই। সকলে বলি সুবহানাল্লাহ। এ মুসলমানের গোলাম, আলোচনার সামনের দিকে দিতে চাই না, 12টা বেজে যাইতেছে, আর কষ্ট দিতে চাই।